শতকরা 90 জায়গাতে আপনার জন্য সুন্নাত করা হয়েছে। খাওয়ার আগে কি বলতে হবে? বিসমিল্লাহ। তাহলে আপনি বলিয়েন না, এই সামনেকার লাল গার কাপড়ওয়ালা ভাই বলবে নোকাতে যখন পা দিবেন তখন কি বলতে হবে? ভাই তাকাইছেন কেন জি? মোটর সাইকেলে যখন উঠবেন এমনি করে ট্যাং ছেড়ে ওকে স্টার্ট করতে যাবেন, সবার হতে গেলে কি করতে হবে? দেখেন এই যে বুড়া মানুষগুলা বলছে, ওখানেও বিসমিল্লাহ লেগে আছে। ভাত খেতে বসলেন তো বিসমিল্লাহ, মোটর সাইকেলে চড়তে গেলেন তো বিসমিল্লাহ, যখন বাড়ি থেকে বের হবেন, ডালকোলা যাচ্ছি বেটির বাড়ি, 3 দিন পরে ফিরবো, তো বাড়ি থেকে বের হয়ে দরজায় দাঁড়িয়ে যখন মুখ এদিকে করে দুয়াটা পড়বেন, আর গোড়াতেই লেখা আছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ যেন তেন জিনিস নয়। আমি বিসমিল্লাহর ওয়াজ আজকে করছি না, শুধু একটা কথা বলছি, আমাকে মাপ দেন, আমি ছেলে মানুষ নই, বুড়ো মানুষ। যে কোনো মুসলমানকে তাকে বলা হয়েছে যখন সে নিজের হালাল স্ত্রীর কাছে গমন করবে, তখন তাকে গমন করার পূর্বে দোয়া পড়ে নিতে হবে, যেটা সহবাসের দোয়া। সেই সহবাসের দোয়াটাকে পড়ে নিয়ে তারপরে আপনাকে শুভ কাজে যোগ দিতে হবে। এর ফলে যদি বাচ্চা পেটে ধরে, বাচ্চা জন্ম পায়, তাহলে সেই বাচ্চার জন্মের ইতিহাসে ইবলিশের কোনো ভূমিকা নাই। কেন? দুয়ার শেষখানে কি লেখা আছে? ওয়াজান্নিবি শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাদের দুজন স্বামী স্ত্রীকে ইবলিশের চক্রান্ত থেকে বাঁচাও, এবং ইবলিশকে যা আমাদের দান করছো, রিজিক দিচ্ছ, তার মানে আওলাদ, বেটা কিংবা বেটি, এখান থেকে তার ভাগটাকে কেটে দাও, এখানে যেন তার কোনো অংশীদারি না থাকে। এটা করে যদি মানুষ যায়, তাহলে পরে ওই বাচ্চার উপরে ইবলিশ শয়তানের কোনো রকমের অংশীদারি থাকে না। কোনো মানুষ যদি এই জিনিসটাকে বাদ দিয়ে দেয়, আর বাদ দেওয়ার পরে সে যদি মিলিত হয়, সহবাসে লিপ্ত হয়, আর তার ফলে যদি তার স্ত্রীর ঔরসে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্ম লাভ করে, তাহলে সেইখানে আপনার যদি 80 ভাগ অংশ থাকে, তো 20 ভাগ অংশ ইবলিশ শয়তানের থাকে। কেন? আপনি দোয়া পড়েননি, যার কারণে সে কাজে যোগ দিয়েছিল। অতএব এই কাজে যোগ দেওয়ার কারণে আপনি মালিক হলেন 80%-এর, আর 20%-এর মালিক হলো কে? তো ইবলিশ শয়তান। ওই ছেলেটা বড় হয়ে পাকা ইমানদার হবে না, ওই ছেলেটা বড় হয়ে আচ্ছা খাসা দিনদার হবে না, ওই ছেলেটা বড় হয়ে শয়তানি কাজগুলো করে বেড়াবে, ওকে খারাপ লাগবে না। ওই ছেলেটা ব্যভিচারে মত্ত হয়ে যাবে, মদখড়িতে মেতে যাবে, আর অন্যান্য দুশ্চরিত্রের কাজে লেগে যাবে, কিন্তু ওকে খারাপ লাগবে না। কেন লাগবে না? এটা হলো ইবলিশ শয়তানের চরিত্র। এটা ভাগ পেয়েছে কার কাছ থেকে? তো তার বাবার কাছ থেকে। ভাই আর একটা তর্জমা শুনেন, তা কি আল্লাহ আপনাদেরকে শিখতে দেয়, আর শিখার পরে কিছুটা এখান থেকে আপনাকে অর্জন করারও তৌফিক দেয়। কি? ঋতুর অবস্থায় স্ত্রীর কাছে গমন করা হারাম। ঋতুকালীন নিজের বিবির কাছে গমন করা একেবারে হারাম, হারাম, হারাম। কোনো মানুষ যদি ঋতুকালীন নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কাফারা লিখে রেখেছেন, জরিমানা লিখে রেখেছেন। জরিমানা যদি না দেয়, তাহলে সে লোকটা গুনাহগার হয়ে থেকে যাবে। আর ক্ষতিটা কি হবে তার? যদি 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 ধরে নেন ওই ঋতুর অবস্থাতেই মিলামিশা করার ফলে এবার যদি তার পেটে বাচ্চা চলে আসে, তো আপনি হারাম অবস্থায় নারীর সঙ্গে মিলিত হয়েছেন, আর হারাম অবস্থায় মিলিত হওয়ার কারণে পেটে বাচ্চা চলে এসেছে। এই বাচ্চাটা জিন্দগির মতো তাতে ইবলিশ শয়তানের ইজারাদারি কায়েম হয়ে গেছে, ভাগ বসে গেছে। আমি আমার বাচ্চাটাকে 100 ভাগের ভেতরে 95 ভাগ আমার বাচ্চা বলতে পারবো না, 100 ভাগ আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমি ভুল করেছি গোড়াতে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, শারিকুহুম বিল আমওয়ালি ওয়াল আওলাদ। খবরদার, এই কাজে কোনো মানুষকে জড়িত হতে হবে না। কেন? সে আমাকে বরবাদ করার জন্যই আমার দুশ্মন। দুশ্মন কোনোদিন ভালো করে না, দুশ্মন কোনোদিন আমার উপকার করে না। হলো?
এইবার ভুট্টা মারলেন 100 কুইন্টাল। একটা মাদ্রাসাওয়ালা এসছে চেক নিয়ে, হাই সাহেব আমরা মিটনা মাদ্রাসা থেকে এসছি। তো হাজি বলছে, আচ্ছা গলিতে ভালো একটা দানা দেখতে পাচ্ছ ভুট্টা আছে? বলছে না, দেখতে পাই না। তো ভুট্টা মাঠে ক্রেশারে ছাড়ছে, বস্তাবন্দি হচ্ছে, ওখানে পাইকারে কিনে নিল, মাঠ থেকেই চলে গেল ভুট্টা। কেন যে আমাদের দেশের লোক ভুট্টার 5টা কেজিও বাড়িতে উঠাই না। আপনি বলবেন জাকাত কোনটা থেকে দিব মৌলী সাহেব, ওসর কোনটা থেকে দিব? নাই তো ভুট্টা। আরে বাবা নাই কেন বলছো? ভুট্টাটা বিক্রি করে দিয়েছো, তোমার হিসেবটা আছে কিনা? 50 কুইন্টাল ছিল কি 100 কুইন্টাল ছিল, এই হিসাবটা যদি থেকে থাকে তো তাহলে তোমাকে ওসর লাগবে না। প্রতি 20 কুইন্টালে 1 কুইন্টাল, এটা হলো আল্লাহর ভাগ। তাহলে 100 যদি কুইন্টাল আপনার হয়ে থাকে তাহলে ওসর কতটি বের হবে ভাইজান? কতটি বের হবে? 5 কুইন্টাল। 5 কুইন্টাল বের হবে আপনার ওসর। যখন 5 কুইন্টাল ওসরের কথা আপনার মগজে উঠবে তখন আপনার বগলে চুলকানি লেগে যাবে। কে এগুলা তোরাকে অঙ্ক শিখালছে রে? শালা হুঁচলার মতন কথা। আদমন দিয়ে দে কুঠিটাতে গলিতে আছে, অতি তো সারা বছর ফকিরের নিয়ে ওর নাই, আবার হিসাব দেখাতে এসছে কি যে 5 কুইন্টাল খরচা বুঝিস? বেটাকে বলছে কত টাকা খরচা হয়েছে জমিতে, কত সেচ আর কত খাদ লেগেছে। মুখে এলো আর বলে দিলি যে 20 কুইন্টালে 1 কুইন্টাল, 20 কুইন্টালে 1 কুইন্টাল। মুখে যত বলা সহজ, কাজ করা তত সহজ নয়। আপনাকে আপনার পেছন দিকে, আপনার মাথায়, আপনার মগজে কে ফু দিচ্ছে এটা ভালো করে রাখেন। ফু দেওয়ার একটি মাত্র যে দায়িত্ব নিয়ে রেখেছে আপনাকে বিভ্রান্তির পথে পরিচালিত করে আপনার আখেরাতকে বরবাদ করে জাহান্নামের সাথী বানানোর ঠিকাদারি যার কাছে আছে তার নাম ইবলিস শয়তান। সেই আপনাকে ফু দিচ্ছে। না, 5 কুইন্টাল কখনো দেওয়া যায়? তাহলে আপনারা কথা বলছেন না। বাংলাদেশের লোক কথা বলার জন্য মুখিয়ে থাকছে, একবারে মুখিয়ে আছে। কখন বলবে মৌলী সাহেব তো বলবে হ্যাঁ জি। আরে একটু সাড়া দেন। এই যে জমিনে ভুট্টা আপনি মেরে নিলেন, ধান আপনি মেরে নিলেন, বেটাকে বলছেন ঠেলা আছে বেটা, জমি করতে ঘাম ছুটে গেছে, জমি আমার। বারবার আপনি বলছেন জমি আমার, জমি আমার। আল্লাহর কসম খেয়ে বলছি জমি আপনার নয়। তাহলে কার? তোমার না। তা আমি কেন চাষ করছি? আল্লাহ তাআলা বলছেন মালিক যেটা আসল সেটা হলাম আমি। আমি তোমাকে অস্থায়ী মালিক বানিয়েছি, কিছুদিনের জন্য মালিক বানিয়েছি, তোমাকে চিরদিনের জন্য আমি মালিক বানাই নাই। কয়দিনের জন্য আল্লাহ? কয়দিনের জন্য? 60 সালের রেকর্ডটাকে কি বলে? এলআর। 60 সালের আরএস। 60 সালের রেকর্ডটা হলো আরএস। আরএস রেকর্ডে শ্রীপুর গ্রামের ডাক্তার জাকারিয়া আমার শ্বশুরের নামে 24 থেকে 25 বিঘা জমি। আর আমার শ্বশুর মরার পরে শাশুড়ি বেঁচে আছে, তারপরে যদি দেখছি তো 1 কাঠাও আমার শ্বশুরের নামে নাই। কোথায় গেল? 5টা বেটি 5 জায়গাতে আছে, আর 4টা বেটা গ্রামে আছে। সব জমি 4 বেটার খতিয়ানে গিয়ে ঢুকে গেছে। জমিটা কি জাকারিয়া ডাক্তারের? ও যদি বলে যে আমার, তো তোমার জমি এই খতিয়ান থেকে কেটে তোমার বেটার নামে খতিয়ানে ঢুকে গেল। তোমাকে যদি যদি আল্লাহ এরকম করে যে 10 বছর পরে তোমাকে আবার জিন্দা করে দিয়ে পাঠালো, পাঠিয়ে বললে আরে রেল লাইনের উপরের জমি গেলে আসে না, বেঁচে দিয়েছিস? বেঁচে দিয়েছি বাজান। তো জুতা খাড়ো করে যে জমি তুই তৈরি করেছিলেন, আমি করেছিলাম রে হারামখোর। আর বলার হিম্মত আছে? ওর হিম্মত নাই। কেন নাই? যে তোমাকে মালিক বানানো হয়েছিল সীমিত সময়ের জন্য, তোমার মালিকানা শেষ। এইবার মালিক আমরা। এবার আমরা করতে করতেই এরাও যখন চলে যাবে তখন ওই খতিয়ানটা কেটে গিয়ে ওদের বাচ্চার নামে হয়ে যাবে। তাহলে আপনি বলুন জমি আপনার? জমি আপনার নয়। আপনাকে কিছুদিনের জন্য মালিক বানানো হয়েছে। জমিটার আসল মালিক কে? আসল মালিক হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। ধুলিয়ান বাজার থেকে দক্ষিণ দিকে একটু চলে যান, এই বছরে 11টা গ্রাম কেটে গঙ্গাতে পড়ে গেছে।
পানি ছাদের নামবে তাই নিয়ে দুই পড়োশিদের লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। তোর পানি যদি খালি এদিকে আসে সে তোকে কোপাবো, আর ই বলছে তোর পানি যদি আমার দিক দিয়ে যায় তো তোকে কোপাবো। কত জমির মায়া। এই বছর 11টা গ্রাম কেটে গঙ্গাতে চলে গেল। মেয়ে ছেলে পিলে এমনি করে বুকে বুকে মারচার করছে, আল্লাহ জি সব চলে গেল, আল্লাহ জি সব চলে গেল। তোমার যে বাড়ি ছিল কোথায় তোমার বাড়ি, তোমার যে জমি ছিল কোথায় তোমার জমি? যদি তোমার হয় তো গঙ্গার বুকে চলে গেল, তুমি আটকাতে কেন পারলে না? তাহলে আসল মালিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মাইয়াশাউ মিন ইবাদি। সারাটা দুনিয়ার জমিন, এই হরিশ্চন্দ্রপুরের মাঠের জমিন আর মিলনগড়ের মাঠের জমিন, মালদাহের যত জমিন, সারা ভারতবর্ষের যত জমিন, সারা দুনিয়ার যত জমিন, সবেরই মালিক হলাম আমি আল্লাহ। আমার যাকে মন চাই আমি তাকে জমি দান করি, আর আমার যাকে মন চাই না আমি তাকে জমি দান করি না। আপনাকে ভালো লেগেছে, আল্লাহ তাআলা 30 বিঘা জমি দিয়েছেন, জমির মালিক হলেন আল্লাহ তাআলা, আপনি হলেন আল্লাহর হিসাব অনুযায়ী বর্গাদার। কতদিনের? যতদিন জীবিত আছেন ততদিনের। তাহলে আপনি এই দেশে নিয়ম করা আছে যে জমিটা কোনো একটা লোক যদি করে, তাহলে আমরা ওটাকে আমাদের ভাষা কি বলি? মুনকুত করা। মুনকুত মানে কি? যদি জয়া ধানের টাইম হয় তো 4 কুইন্টাল নিব, আর যদি আমন ধানের সময় হয় তাহলে 3 কুইন্টাল নিব, কেন? যে জমিটা আমার। তাহলে আপনি একটা লোককে জমিটা করতে দিয়েছেন বলে লোকটা 4 ভাগের 3 ভাগ নিয়ে নিল, আর আপনি 1 ভাগ নিলেন। যেহেতু জমিটা আপনার, তো আল্লাহ রব্বুল আলামিনের এইটা জমি, এই জমির ফসলে যদি আল্লাহ তাআলা বলেন তোদের দেশের অঙ্ক নয়, আমার অঙ্কটা শুন, আমি তোর কাছে 3 ভাগের ভাগ নিব না, 4 ভাগের ভাগ নিব না, 20 কুইন্টালে 1 কুইন্টাল দিস, তার মানে 20 ভাগের ভাগ থাকলো তোর সাথে। আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি করেছেন। এই 1 কুইন্টাল ধান বা 1 কুইন্টাল ভুট্টা দিতে আপনার মর্গে টান পড়ছে। হ্যাঁ, এত দেওয়া যায়? যদি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার ঘরের কুঠিতে যদি 25 কুইন্টাল বা 30 কুইন্টাল ধান থাকে, তো ওই ধানের ভেতরে তোমারও ধান আছে, আর তোমার জানের দুশ্মন ইবলিস শয়তানেরও ধান ভাগে ভরা আছে। ভাগে যদি ব্যবসা করো ইবলিসের সাথে চট্টি উদাম হয়ে যাবে। ভাগে যদি নিয়ে নাও ইবলিস শয়তানকে, তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। কেমন ঈমান বরবাদ হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হারাম মালকে যদি হালাল মালের সঙ্গে মিশিয়ে দাও তাহলে সম্পূর্ণ মালটা হারাম হয়ে যাবে। আর হারাম মালকে যদি সেবন করো তাহলে তুমি গুনাহগার হবে, তোমার জীবনে দোয়া কবুল হবে না, তোমার জীবনে নামাজ কবুল হবে না। কেন? যে তোমার মালটা স্বচ্ছ নয়। আর এই রকম করে যদি জীবন কাটাও রে, তাহলে ইবলিস শয়তান বগল বাজাবে আর বলবে, ওরে আমার বান্দারে, ওরে আমার বন্ধুরে, তোমার মতো লোকটাকে সাথে করে নিয়ে আল্লাহর জাহান্নামে আমি যাব। মাল ছেড়ে দেন হাত থেকে, মাল ছেড়ে দিতে হবে। ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি আল্লাহর এবং আল্লাহর রাসূলের ইতাআত করেন তাহলে এখানে ঈমান পাওয়া যাবে, আর তাহলে আপনি কল্যাণ পাবেন। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে না পারেন তাহলে আপনার মতো অনেক লোকের নাম আছে, আব্দুল্লাহ আর আব্দুল সালাম আর জিয়াউর রহমান আর মুজিবুর রহমান, যারা জাহান্নামের লকড়ি, জাহান্নামের ইন্ধন, এগুলো দেখে লাভ নাই। তাহলে 1 নম্বর শত্রু আমাদের সে কে? ইবলিস শয়তান। এর হাত থেকে আপনাকে নিজের ঈমানটাকে সব সময় বাঁচাবার চেষ্টা করতে হবে। তারপরে চলুন, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না হাওয়া হয়ে উড়ে গেছে? আমি কি বলেছিলাম আপনাকে? যে আপনার ঈমানের শত্রু হলো 2 নম্বর, তার নাম কি? আওলাদ। আওলাদ মানে বেটা আর বেটি। বেটা বেটি হচ্ছে আপনার, এটাকে আরবিতে বলা হয় আওলাদ। এরা হলো আপনার জানের শত্রু, আপনার ঈমানের শত্রু। সবাই কি? সব নয়, সব নয়। কোরআনে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, মিন। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের ভিতরে কারো কারো স্ত্রী, তোমাদের ভিতরে কারো কারো আওলাদ,
তোমাদের ঈমানের শত্রু, তোমাদের জানের শত্রু তোমাকে বরবাদ করে রেখে দেবে, তোমাকে পঙ্গু করে রেখে দেবে। তুমি যতগুলো আমল করেছিলে তোমার আমল সব ছাই হয়ে উড়ে যাবে, আর তুমি কিয়ামতের দিন হাত কচলাতে কচলাতে নরকে চলে যাবে। আওলাদ কেমন করে শত্রু হয় গো ঈমানের? হ্যাঁ, সামাল দিতে পারবেন? যদি বলেন হ্যাঁ সামাল দিতে পারবো, তাহলে ভালো করে শুনেন। নূহ নবীর 4 বেটা, তার ভেতরে একটা বেটার নাম মনে থাকবে? কাল সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলতে পারবেন। একটা বেটার নাম বলছি, তার নাম কেনান। কেনান, বেটাটার নাম হলো কেনান। এই বেটাটা নবী নূহকে মানেনি, ওকে আল্লাহ নবী বলেও মানেনি, ওর কথা জীবনে শুনেনি। আসমানের মালিক আছেন আল্লাহ তাআলা, এই কথাটাও বিশ্বাস করেনি। জীবনের নূহ নবীর কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নামে একটা সেজদাও দেয়নি। এত বাঁকড়া, এত হ্যাঁকড়া, এত বেওয়াফা, আর এত সাংঘাতিক আওলাদ এটা। কিন্তু বাপের তো জানে মায়া আছে, বাপের জানে তো মমতা আছে, কিছুই হোক এটা আমার বেটা। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে একটা নৌকা বানাও। কেন নৌকা বানাও? তুমি 950 বছর ধরে এদেরকে ডাকলে হেদায়েতের পথে, এরা কেউ শুনলো না, এরা কেউ শুনলো না। তুমি তখন আমার কাছে দোয়া করেছিলে, বদদুয়া, কি বলে? এই আল্লাহ, এদের একটা বংশ যেন কেউ বেঁচে না থাকে, একটাও যেন কেউ দুনিয়াতে না জীবিত থাকে, সবকে সাবার করে দাও, সবকে গায়রত করে দাও, সবকে ধুলিসাৎ করে দাও। তোমার দোয়া কবুল করেছি, সবকে মেরে শেষ করে দেব। ষাঁড়ও যাবে আর ষাঁড়ের পোকাও যাবে, মরবে সবাই। কিন্তু তোমার যে আরও 3টা বেটা আছে, তোমার যে আরও 20-30টা লোক আছে সঙ্গী, যেই কটা লোক তোমাকে মেনেছে, ওরা যে ডুবে মরে যাবে, তখন কি হবে? আর দুনিয়াটাকে যদি এইভাবে বন্যা দিয়ে পয়মাল করে দেওয়া যায়, তাহলে আগামী দিনে গরু কোথায় পাবো, ছাগল কোথায় পাবো, ভেড়া কোথায় পাবো, কুকুর কোথায় পাবো, বিড়াল কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার নৌকাতে প্রত্যেকটা জীবের জোড়া 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 করে উঠিয়ে নাও, আর নেওয়ার পরে যে মানুষটি ঈমান এনেছে সেই মানুষটিকে নাও। আমি এক্ষুনি তোমার এই মাটিতে বন্যা নাজিল করব, তোমার এই মাটিতে এমনই বন্যা নাজিল হবে যে সারা জগতে, সারা জীবনে দুনিয়াতে এত বড় বন্যা কোনো মানুষ কখনো আর দেখে নাই। কি হলো? কোরআন বলছে ও ফারাত তান্নুর। তো রুটি পাকাতে পাকাতে হঠাৎ ও আওয়াজ, কেন রে? ওই যে চুলহা দিয়া পানি বের হচ্ছে, যেমন উবে পানি উঠে, চুলহা দিয়ে পানি বের হচ্ছে। এ রাঙনা, ও রাঙনা, ও রাঙনা, প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা গলি গলি, প্রত্যেকটা ডোবা জায়গা, যেখান সেখান দিয়ে জমিনের তলা থেকে পানি একদম ভুল 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 করে বেরিয়ে যাচ্ছে। আর উপর থেকে ঝড় আর বৃষ্টি, এত পানি হলো, এত পানি হলো যে যদি এইরকম পানিগুলো আল্লাহ তাআলা 6 ঘন্টা থেকে 8 করে কাটছে। কাকে বলে? নওজওয়ান বেটাকে বলে। নবী নূহ বলছে আল্লাহ, এটা আমার আহা, ডুবে যাচ্ছে, আল্লাহ ডুবে যাচ্ছে, আমি ডুবতে দিব না, আমি আমার ছেলের হাত ধরে নৌকাতে উঠিয়ে নিব। তো ছেলে যে ঈমানের দুশমন, তো তা কেমন করে বুঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নবী নূহ, খবরদার, একটা জালিমকে তুমি যদি বলো এটা আমার আহাল, তাহলে পারে তোমার কিন্তু খাইরিয়াত নাই, তোমার ক্ষতি আছে। তুমি আমার নবী, তোমার কাছে আমার দ্বীন এসেছে, তোমার কাছে আমার জিবরিল এসেছে, আর তুমি একটা বেঈমান ছেলেকে আমার ছেলে বলতে যাচ্ছ কেন? এটা যদি করতে যাও ঈমানটা তোমার বরবাদ হবে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যেমনি এই কথাটা জানতে পারলেন নবী নূহ,
যে বেটার কারণে আমার ঈমান বরবাদ হবে, তখন সাথে সাথে তিনি বলছেন আউযু বিল্লাহি আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি রব্বুল আলামিন, যেটা জ্ঞান নাই সেটা জিনিস আমি চেয়ে নিয়েছি, যে জিনিসটা চাওয়া উচিত নয় আমাকে তোমার কাছে, সে জিনিসটা আমি চেয়ে নিয়েছি। এটা আমার ভুল হয়েছে মালিক, তুমি আমাকে ক্ষমা করো। আমি আর জীবনে এই নাফরমান বেটাকে আমার বেটা বলে দাবি করব না, আমার ছেলে বলে দাবি করব না। তাহলে বেটাকে ছেড়ে দিতে হলো কেন? ঈমানের দুশমন কে? তো বেটা। এখন আপনার বাড়িতে যদি বেটা থাকে এরকম, যে ছেলেটা আপনার ঈমানের দুশমন, কেমন ঈমানের দুশমন? আপনি বলছেন হারে মজবুর, নামাজ কেন পড়িস না তোরা রে? আমি মরবো যেদিন সেদিন তোকে জানাজাতে থাকতে দিবে রে? তো ছেলে কি জবাব দিচ্ছে? কত তোকে ভদ্র ভদ্র করতে কে পাইট করেছে? তোর কাম হলো মরবে, তুই মরে যা। কে আমাকে দিবে না আর কে আমাকে দিবে ওইটা আমি দেখে নিব। আমি নামাজ পড়ি নাই না পড়ি, তুই কি আমার কবরে যাবি নাকি? না তোর কবরে আমি যাব। ছেলে এমন করে বাপকে শাসানি দিচ্ছে, ছেলের কিছু খাটে না। যদি বাপ বলছে বাজান বেটারে ধানগুলো 20 কুইন্টাল বেচে দে, এখন দাম উঠেছে 2200 টাকা করে কুইন্টাল, তো ছেলে না হয় ফরমাবারদারির সাথে বলবে যে আব্বা কিছুটা দিন দেরি করেন, 2400 হয়ে যাবে, তাহলে লাভ হবে আমাদের। তো বাপ বেটাতে একটা মশওয়ারা করা দরকার। তা না করে বেটা বাপকে বলছে তুই কি বুঝিস? তুই কতখানি পড়েছিস? তুই বাজারের কি বুঝিস? তুই ধানটি বেচবে খালি ফডর ফডর করছে, খালি ফডর ফডর করছে। লাখ করে থাক, চালা করবি না, কখন ধান বেচতে হবে আমি দেখবো, আর কত রেটে বেচতে হবে আমাকে দেখতে হবে। তুই কেন ভদ্র ভদ্র করতে আসছিস? বাপ একবারে মজলুম হয়ে কাচুকুচু হয়ে বসে থাকছে। দেখে মনে লাগছে কি এই মালিক, আমি চাকর, আমি মালিক নই। আমার মালিক হলো বেটাটাই, ওর হুকুম চলবে, আমার হুকুম চলবে না। যদি বাড়িতে এইরকম বেটা থাকে তাহলে আপনি জেনে নিবেন আপনার ভালো কোনো কাজে আপনার বেটা আপনার সাহায্য করবে না, সহযোগিতা করবে না। এটা আপনার ঈমানের জন্য হলো দুশমন। এই ছেলেকে যত তাড়াতাড়ি পারেন একে আলাদা করেন, এর হিসাব কিতাব একদম ছন্ন ছাড়া করে দেন, এর সাথে আপনি নিজেকে রাখেন না জড়িয়ে। আরেকদিন ঈমান বেঁচে দেবে, আরেকদিন ঈমান বেঁচে দেবে। আমি নাম বলছি না, মহানন্দা ব্রিজের দক্ষিণ দিকে এমন এক গ্রাম, আজ 30 বছর আগেকার কথা। শুধু বৌমাকে শ্বশুর বলেছিল হারে বাবা বাইরে যাচ্ছ তো মাথাতে একটা ওড়িনি কাপড় গালা দিয়ে কেন যাও না? তোমার হাত আর তোমার কোখা কেন দেখা যাচ্ছে? এগুলো কিন্তু আমাদের পরিবারে নাই। বেটা যখন রাত 8টার সময় বাড়ি এলো, এই বউ ডাকনি নিজের স্বামীকে এই কথাটি বলতে গেল তো চোখের পানি ঝরিয়া কি করছে? তোমার বাপ আজ আমাকে খুব লড়াইটা করেছে, খুব লড়াইটা করেছে আমাকে। কি করেছে লড়াইটা? নেড়ে আর ঘেঁটে বলেছে। তো তোর গায়ে হাত দিয়েছিল তোর শ্বশুর যে নেড়েছে? ঘেঁটে বলেছে তো তোকে কি ঘেঁটেছে তোর শ্বশুরকে? তুই বলছিস নেড়ে আর ঘেঁটে বলেছে আমাকে। কি বলেছে? ছেলের মগজ তো একবারে এমন টং হলো। কি বলেছে? এরকম এরকম কথা বলেছে। এশারের টাইম বাপ গলিতে ওযু বানাচ্ছিল, ওযুর পানিগুলো অনেকটা আগিয়ে গড়ে গেছে, আর শুকনো মাটিতে পানিগুলো শুষে একটু কাদা হয়ে গেছে। ওই টাইমে বাপের হিসাব নেওয়ার জন্য হন হন করে ঘর থেকে বেরিয়ে এসে বাপ অন্ধকারে বসে ওযু করছে, তখন লাইট কারেন্ট ছিল না। পিছন দিক থেকে এসে এভাবে মারলো পাছাতে একটা লাত। বাপ নিজের ওযুর পানিতে কাদাতে হাঁটু পাড়া দিয়ে হাত পাড়া দিয়ে পড়ে গেল, কাদা লেগে গেল জামা কাপড়ে, আর দিয়ে কাদায় একাকার হয়ে গেছে। আর যাওয়ার পরে বাইরে এসে এদিকে আলোর দিকে সিজিদ দাঁড়িয়ে দেখছে তো নিজের ঔরজাত সন্তান ছেলে মুখে যা আসছে তাই বলছে আর গাল দিচ্ছে। বাপ লাজবাব হয়ে বলছে কিসের জন্য এমন করলে যে বাবা? কি করলে? হাত টাত গুলোকে সব কাদা মাখিয়ে দিয়ে এখন নামাজে কেমন করে যাব আমি?
তো খারাপ ভাষা বলেছিল। তো খারাপ ভাষা বলাতে শুধু বাপের মুখ থেকে এই কথাটা বের হলো। বাপ মা তো জীবনে অত সহজে বদদোয়া করে না, ঠেলাই পড়লেও বদদোয়া করে না। তো খালি এই কথাটা বলেছিল, আল্লাহ তুমি বিচার করিও, আল্লাহ তুমি বিচার করিও। তা আল্লাহ তাআলা এমন বিচার করেছিল, এমন বিচার করেছিল যে মালদা যাওয়ার পথে, মালদা যেতে গিয়ে পীরগঞ্জ পার হয়ে এমন এক জায়গাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। মগজ ছিত্রা 20 হাত দূরে পড়ে আছে, কাউয়াতে খাচ্ছে। ফুলকা আর এক জায়গায় পড়ে আছে, ওখানে কাউয়াতে খাচ্ছে। আর লাশকে চিনতে পারা যায় না যেটা কার ছেলে। তো যে ছেলে বাপের সামনাসামনি তার বেয়াদবি করবে, এই ছেলেটা হলো আপনার ইমানের দুশমন, কেনান চাইতে অভাগা। এইরকম ছেলেকে সাথে যদি না রাখেন, আলহামদুলিল্লাহ, যদি পারেন 2-4 বিঘা জমি দিয়ে ওর কাছ থেকে নিজের ইমানটাকে বাঁচিয়ে নেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা। তোমাদের কিছু কিছু লোকের বাড়িতে বিবিগুলো আছে ফিতনা, ছেলেগুলো আছে ফিতনা। সবগুলো বাড়িওয়ালি ফিতনা নয়, সবগুলো ছেলেপিলে ফিতনা নয়। এমন এমন ছেলে আছে বাড়িতে, লক্ষ্য করে দেখবেন, যারা আপনার ইমানের পথে অন্তরায় হয়ে যায়, সেগুলোই হলো ফিতনা। এরা আপনার ইমানকে বরবাদ করে দেবে। অতএব আগেই সাবধান হন, যাতে তার হাতে আপনার ইমান জলাঞ্জলি না যায়। জি, ছেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কানতে কাটতে হবে, ভালো ছেলে চাইতে হবে। যদি না পান, ভিন্ন করে দিয়ে নিজের ইমানটাকে বাঁচান। হাদিসের ভেতরে অনেকগুলো ফরমাবারদার ছেলের ইতিহাস আলোচনা হয়েছে। আমি এতগুলো বলতে পারবো না, আর পাবো না। কত ভালো ছেলে দুনিয়াতে হয়, আজকাল পাওয়া যাবে কি যাবে না তুমি আল্লাহ ভালো জানো। আবু বকর সিদ্দিকের একটা বেটা, তার নাম হলো আব্দুর রহমান। তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের বিয়ে হলো, সুন্দরী বউ এলো বাড়িতে। তো খলিফাতুল মুসলিমিন আব্দুর রহমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের ছেলেকে বলছেন, বেটা আব্দুর রহমান শোনো, কি বাজান? তো বলছে, যেদিন থেকে এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, সেদিন থেকে তোমাকে দেখছি জোহরের টাইমে সম্পূর্ণ 4 রাকাত জামাতে পাও না। ফজরের বেলায় যদি মসজিদে যাচ্ছ তো কোনোদিন 1 রাকাত পাচ্ছ, তো কোনোদিন তাশাহুদ পাচ্ছ, কোনোদিন জামাতটাই পাও না। কেন এমন হচ্ছে? এই বউটা যেদিন থেকে তোমার বাড়িতে এসেছে, সেদিন থেকে তোমার ইমানে বাটা লেগে গেছে, তোমার ইমানটা ভালো হয় না। স্ত্রীতে ইমান খাই, মানতে পারবেন না? একটু সবর করেন, 5টা মিনিট, আপনাকে প্রমাণ করে দিচ্ছি। বাপ বলছে, তোমার এই বউটা তোমার ইমানের পথে বাধা, তোমার নামাজে ঢিল হয়ে গেছে, তোমার জামাতে ধরাতে ঢিল পড়ে গেছে। কিসের কারণে? বউয়ের কারণে তুমি ফিতনাতে পড়ে গেছো। কি? বউটা নামাজ পড়তে বেরিয়ে যখন আসছো, হয়তো তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকছে, হয়তো সেজে গুজে দাঁড়িয়ে আছে, তখন তুমি তাড়াতাড়ি করে ঘর থেকে বের হতে পারো না, এই যাচ্ছি এই যাচ্ছি। বউয়ের মোহাব্বতে পড়ে তুমি রাইট টাইমে মসজিদ যেতে পারো না। তো তাহলে যে স্ত্রী তোমার ইমানকে নষ্ট করে দেবে, সেই স্ত্রী তোমার সংসারে থাকার যোগ্য নাই। অতএব আবু বকর সিদ্দিক সোজা সোজা হুকুম দিয়ে বলছেন, তাল্লিকহা, বেটা এই বউটাকে তালাক দিয়ে দাও, বউটাকে রাখা চলবে না। যখনই শুনতে পেলেন আমার বাপ বলছেন তালাক দিয়ে দাও, কি করা যাবে কি করা যাবে না। ছেলে যদি নাফরমান হতো, তাহলে অবশ্যই আবু বকরকে বলতো, আবু বকর আমার অসুবিধা হয় না, তো তোমার কেন অসুবিধা হয়? আমার স্ত্রী নিয়ে আমার কোনো রকমের ঝামেলা হয় না, দুঃখ হয় না, কষ্ট হয় না, তো তোমার কেন কষ্ট হয়? এই কথাটা অবশ্যই বলে দিত। কিন্তু ছেলে ছিল ফরমাবরদার বাবার, তার ভেতরে ইমান আছে, যেমন বাবার পেটের ভেতরে, বুকের ভেতরে ইমান আছে। সাথে সাথে বলছেন, বাজান আপনি যদি হুকুম করেন স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে, তাহলে আপনার আমি ছেলে ফরমাবরদার, আমি সেটাই মানবো। সাথে সাথে বাড়ি গিয়ে নিজের বিবিকে তালাক দিয়ে দিলেন। যাও, বাপের বাড়ি গেল স্ত্রী, তো মুহাব্বত ভুলতে পারে না স্ত্রীটা, তখন করে কি, শোক লাগা, এমন রোগা হয়ে গেল, ঝিম ধরা হয়ে গেল। আর যেখানে যাই খালি গুনগুন গুনগুন করে কি বলে,
বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। আসমারে তুই আমার নয়নের কাজল, তোর জন্য আমি হয়েছি পাগল। বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে। যেখানে যাই গুনগুন করে, যেখানে যাই গুনগুন করে। তখন আবু বকর সিদ্দিক 15 থেকে 20 দিন যখন হলো, জানতে পারলেন আমার বেটা এমনি ঝিম ধরা হয়ে গেছে বউর শোকে। যেটা যেখানে যায় শুধু গুনগুন গুনগুন করে কি বলে, তার মানে কি এই বেটা যে বউ ছেড়েছে তো বাপের সম্মান রক্ষা করতে বউটা ছেড়েছে, বেটার ইচ্ছা ছিল না। অতএব আমার বেটা যখন দুঃখিত হয়ে গেছে, তখন 20 দিন পরে আবু বকর বলছেন বাজান রে, যা 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 বউটাকে ফিরিয়ে নিয়ে চলে আয়। 20 দিন পরে ছাড়ান পাওয়া বউ আবার ফিরে চলে এলো। ফিরে পাওয়া যায় না, না যায় মুক্ততা যায় না, না যায় জায়েজ। 90 দিনের আগে আগে যদি ঘুরে গেলেন নিজের বিবিকে তালাক দেওয়ার পরে তো জায়েজ। 18 দিন 20 দিনের পরে নিজের বিবিকে ফিরিয়ে নিয়ে চলে এলেন। ধাক্কাটা খেয়ে গেলেন কোনখানে? আমার ইমানের রাস্তাতে আমার স্ত্রী বাটা হয়ে দাঁড়িয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে। তারই জন্য এটাকে দুশমন সাব্যস্ত করেছিলেন কে? তো আমার বাবা। আর এই জন্য আমাকে তালাক দিতে বলেছিলেন। আগামী দিনে এই স্ত্রী থাকবে, কিন্তু আমার ইমান যেন 4 আনা পরিমাণে দুর্বল না হয়। আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু বলেছেন, আপনার মানতে কষ্ট হয়। মৌলভী সাহেব, তোমাদের ওয়াজগুলো বেড় লাগা গো। তোমাদের কথা শুনতে গেলে দেশ বাঁচবে না, ঘর বাঁচবে না, গা বাঁচবে। 3 ছেলের মা, ও যদি নাফরমান হয় তাহলে ওকে তালাক দিয়ে দিতে হবে। তাহলে আমার ছেলে 3টা মাওড়া হয়ে গেল না? প্রশ্ন আপনার। আমি আর একটা যে বিয়ে করব, ওই রকম বাড়িওয়ালি আমি পাবো? এই মেয়ে ছেলেটা আমার বাড়ি থেকে তালাক পেয়ে আবার অন্য কোনো বাড়িতে বিয়ে হবে কি হবে না? তো তোমরা এত সহজে কেন বলছো যে স্ত্রীটা ফরমাবরদার নয় তো ওকে তালাক দিয়ে দাও? তোমাদের এগুলো মশলা খাটবে? এটা অসম্ভব। তো ভাইজান আপনি জবাব করুন, আপনাকে সওয়াল করছি আমি। আপনার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে কি হবে না এটার চিন্তা আপনাকে বেশি আছে, না ওই স্ত্রীটা আপনার ইমানকে খেয়ে নিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে ডোম চামার বানিয়ে কবরে পাঠাবে, আর কিয়ামতের দিন আজীবন অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামে জ্বলবেন? এটা ভালো আছে? বিচার করুন আগে। 3টা ছেলে বাবা হয়ে গেল, মাওড়া হয়ে গেল। 3টা ছেলে ইয়াতিম মাওড়া হয়ে গেল, মাহারা হয়ে গেল। এটা যদি ভারী লাগে তাহলে আপনাকে কি এটা সহজ লাগছে নাকি যে বিবিকে রাখবেন আর রাখার পরে ইমানকে বরবাদ করবেন, আর ইমানকে বরবাদ করে আখেরাতে খালি হাতে যাবেন আর জাহান্নামের লোকরি হবেন? তাহলে এটা বেশি ভালো লাগছে নাকি? আপনি আমাকে জবাব করেন। যে বিবির কারণে বরবাদ হবে দিন, যে বিবির কারণে বরবাদ হবে আমার আখেরাত, তাহলে আমি আমার আখেরাতকে চিনি, আমি বিবি চিনি না, আমি বাল বাচ্চা চিনি না। আপনি বলবেন কোথায় আছে কথা? কোথায় আছে? ভালো করে শুনেন, আপনাকে শুনতে হবে। আর আমি শোনাবো বলে এসেছি, আপনাকে শুনিয়ে যাচ্ছি। আপনি কথার প্রতি কান লাগান। একটা সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলেছেন, আল্লাহ রাসূল একটা কথা বলে, কানাতলি ইমরাতুন সাইয়াতুল খালকে। আল্লাহ রাসূল আমার বিবি আছে খুব সুন্দরী, দেখতে 100টার ভেতরে আমার বিবি একটা। আমার বিবির গায়ের রং হলো উজ্জ্বল, আমার স্ত্রী হলো গোটা গ্রামের ভিতরে, গোটা টোলার ভিতরে একটা নাম করা বাড়িওয়ালি, একটা নাম করা বউ। এত সুন্দরী বেটি ছেলে, কিন্তু তার বুদ্ধি ভালো নয়, তার ব্যবহার ভালো নয়। সাইয়ুল খালকে খলকে, ওর ব্যবহার খারাপ। কি ব্যবহার খারাপ? কি ব্যবহার খারাপ? কথার প্রতি কান লাগান, কথার প্রতি কান লাগান। শেকেল সুরাত রং সব সুন্দর, কিন্তু ব্যবহারটা খারাপ। কি ব্যবহার খারাপ? খেয়াল করেন, উত্তর মাথাতে আপনার বংশের লোকের কাউরি কোনো বেটার বিয়ে লেগেছে, আপনার স্ত্রী 4টা ছেলের মা, বিকেল বেলায় 2টা আন্দার শাহ হাতে করে আর এতটি মিষ্টি হাতে করে, পর্দা নাই, একটা এমনি শাড়ি মাথায় দিয়ে, বাহুগুলো খোলা আছে, পেটগুলো খোলা আছে, ড্যাং 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 করে হাঁটতে হাঁটতে চলে গেল উত্তর পাড়া। আপনি জিজ্ঞেস করেন কোথায় যাবি রে? তো বলবে সাজ্জাদের বেটার বিয়ে লেগেছে, ওকে থুবড়া খাওয়াইতে যাব।
তো ওটা তোর কে হলো? আমাকে সর্দারের আন্ডারে জামাতের লোক, আমি যদি না দিই তো আমার বাড়িতে যে দিবে না, তো তোমাকেই যেতে হবে। বাড়িতে নাবালক মেয়ে ছেলে নাই, তোমার স্বামীটাকে যদি বলো যে থুবড়াটা দিয়ে এসো ওদের বাড়িতে, ও দিয়ে আসতে পারবে না। তো তুমি এইরকম করে মুখ খুলে দিয়ে, শরীরকে খুলে দিয়ে, কাপড়কে আধা আধা ঢেকে আর আধা আধা খুলে এইভাবে যে তুমি চললে উত্তর পাড়ায়, আমি তোমার স্বামী বলছি তোমাকে যেতে হবে না, আমি বলছি তুমি যাও না। তখন স্ত্রী আপনাকে জবাব দিচ্ছে কি বলে, দাঁত থেকে এমনি করে উপর দিকে ছেড়ে দেওয়া, বলছে দেখিস মিনসাকে, এখন দেখিস মিনসার জ্বালা। তখন আপনি আর মদ নন, তখন আপনি কি? তখন আপনি মিনসা। এবার মিনসা বলে দিয়ে আপনাকে যতটুকু সাইজ করার করে দিল, বুড়ো আঙুল দেখে টেন টেন করে হাঁটতে হাঁটতে চলে গেল, নিজের কাজ আদায় করে দিয়ে। আচ্ছা, একটা উদাহরণ হলো, আপনি এইরকম করে আপনার স্ত্রীকে আরো কতবার বলেছেন? কেমন কি বলেছেন? একদিন হঠাৎ বেলা 10টার সময় সোজা রাস্তা ধরে এদিকে হাঁটছে, তিনটাকে সাথে করে, কোথায় যাবি রে? কেন শুনুনি জালালপুরের দক্ষিণ মাথার আবুল হাজি যে মারা গেছে? তো আবুল হাজি কে হলো? তোর বাপ হলো। আবুল হাজিকে দেখতে যাবে কে? তো পিপুলতলার মেয়ে। হাজিকে দেখতে যাবে এখান থেকে 1 কিলোমিটার অতিক্রম করে, বুরকা নেই গায়ে, পর্দা নাই শরীরে, এমনি হাঁটতে 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 চলে যাচ্ছে। ওই বাড়িতে 10টা 20টা মেয়ে ছেলে কাঁদবে আর একটা করে প্রশ্ন করবে, কদিন থেকে ব্যারাম ছিল জি বুবু? তখন ও কাঁদবার করে, 9 দিন থেকে খাইতে পারছিল না। আর একটা প্রশ্ন করবে, পেশাব বেলা তুমি করাল ছিলে জি বুবু? না। হ্যাঁ, আমার কে করবে? আমি করেছি, আমি চাইলে। কিছুই খেতে পারেনি, একটা করে মানে ওর ব্যথা দেওয়া কথা ও তুলবে আর মেয়েটাকে কাঁদাবে আর বসে বসে গল্প টল্প করে বাড়ি চলে আসবে। তুই হাজির কি করলে? জানা যায় যেতে পেরেছিলি? পারিসনি। কোন মানুষ মরে গেলে ওর মরা চেহারাটা দেখতে গেলে দুয়া পড়তে হয়। তুই দুয়া জানিস? দুয়া জানি না। তাছাড়া কোন মানুষ যেটা জীবিত, ওকে দেখা তোমার জায়েজ। জীবিত অবস্থায় যেই পুরুষকে তোমার দেখা যায়, ওই পুরুষটাকে মরার পরে তোমার দেখা যায়। আর যেই পুরুষকে জীবিত অবস্থায় তোমার দেখা জায়েজ নয়, ওই পুরুষটাকে মরার পরে তার চেহারা তোমার দেখা জায়েজ নয়। গেলে কেন? যদি আপনি বলেন তোর ভিতরে ইমান ধর্ম কিছু নয়, তখন ও আপনাকে সাইজ করে বলবে, ধুইয়া ধুইয়া পানি খাও তোমার ইমানকে লিয়ে। আপনি ধুইয়া পানি খাবেন? আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম, আর দ্বিতীয়বার আসতে পারবো কিনা আর বেঁচে থাকবো কিনা আমি জানি না। আপনি নিজের মূল্যায়ন করুন। চাদর বিক্রি হতে আসছে, 10 টাকার 15 টাকার জিনিসগুলো বিক্রি হতে আসছে, গলিতে দাঁড়াচ্ছে খালিয়া চকার লোক আর আওয়াজ দিচ্ছে, আপনার বেটি, আমার বেটি, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার বোন, সবাই মিলে চারিদিক থেকে ঘিরে এই কালিয়া চকের লোকটার সঙ্গে দামাদামি করছে। ওর হাত থেকে কাটছে, ওর হাতে উ ধরাচ্ছে, এবার এমনি করে করে মাপছে, মাপতে গিয়ে ওর হাতকে মাপছে, ওর শরীরে হাত লাগাচ্ছে। কোনো চিন্তা নাই এই বেটি ছেলের, কোনো চিন্তা নাই। তাহলে এটা নেককার বেটি ছেলে, একে কি করতে হবে? রাসূলুল্লাহকে লোকটা বলছেন সাইয়াল খালকে, আল্লাহ পাকের রাসূলের চেহারা খুব সুন্দর, দেখতে কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যবহারটা হলো তার খারাপ। যখনই ব্যবহারটা খারাপ হওয়ার কথা বললেন, তখন আল্লাহ পাকের নবী বলছেন তাল্লাকাহা, এই মেয়েটাকে তালাক দিয়ে দাও। কেন? যেটা হলো তোমার দুশমন। কিসের দুশমন? তোমার জানের দুশমন নয়, তোমার কিয়ামতের দিন তোমার ঈমানের দুশমন হয়ে দাঁড়াবে, তোমাকে জান্নাতে ঢুকতে দেবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আগে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা ফাহযারুহুম। এদের থেকে সাবধান থাকো, এদের থেকে সাবধান থাকো, সাবধান থাকো, যাতে তোমার ঈমানকে লুটতে না পারে। এই জন্য চাবিটাকে টাইট করে হাতে নিয়ে থাকো এবং ছোট থেকে শাসনটাকে কড়া করে রাখো, যাতে তোমার শাসন চলে, ওর যেন শাসন তোমার উপরে না চলে যায়। রাসূলুল্লাহ একটা দোয়া বলেছেন, আমরাকে দোয়া শিখতে হয় আর দোয়া বলতে হয় বিপদের কালে। দোয়াটা আজব, দোয়াটা আজব, আজব দোয়া বলছি। এই এলাকার লোক, পিপলতলার লোক, আজব দোয়া।
কাউরি যদি জানা থাকে তো আর আপনার ভাইকে শিখিয়ে দেবেন, আর জানা না থাকে তো বাংলাতে বলবেন আল্লাহ তাআলাকে, তাও ভালো, কিন্তু দোয়াটা আমার মুখ থেকে শুনেন। রাসূল বলছেন মাঝে মাঝে দোয়া করিও। কি বলে দোয়া করব? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি মানে? বলছে আয় আল্লাহ, তুমি আমাকে হারামি পড়োশি থেকে পানা দিও। আল্লাহ জি, আমার ডাহিন দিকার পড়োশি যেন বদমাশ না হয়, আমার উত্তর দিকার পড়োশি যেন বদমাশ না হয়। কোন মানুষের পড়োশি যদি বদমাশ হয়ে যায় তাহলে ওর জিন্দেগিতে জাহান্নাম হয়ে যায়। সুখ পাবে না পানি ফেলে, সুখ পাবে না ঘরের মটকা দিতে গিয়ে, সুখ পাবে না টিন টাঙাতে গিয়ে, সুখ পাবে না টাটি খাড়ো করতে গিয়ে, সুখ পাবে না হাল চাষ করতে গিয়ে। সব সময় পড়োশি কাঁদাবে কাঁদাবে কাঁদাবে। যখন আইল কাটার টাইম আসবে, যদি বাহুবলী পড়োশি হয় তো 4 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল কেটে দিবে। আপনি যদি বলেন আইল কেন কাটছো, খবরদার চালা করবি না, চালা না তো কোদল ঘাড়ে চালিয়ে দিব। এই পড়োশি থেকে আপনাকে পানা চাইতে হবে আল্লাহর কাছে। যার পড়োশি এরকম আছে ও জানে, ও রগে রগে জানে আল্লাহ পড়োশির ঠেলাটা কেমন, বুঝলেন? আছে প্রত্যেক গায়ে 2-1 করে এরকম পড়োশি আছে। মসজিদে এসে লাইন সোজা করতে করবে, লাইন সোজা করো, লাইন সোজা করো, সোজা না হলে নামাজ হবে না। আর কানটাতে যে আইলের বেলা, আইল সোজা করো, ঘুরি আইল সোজা করো, আইল সোজা করো, এমন পাক্কা হারামি লোক এগুলো আছে, জানেন? এর থেকে আপনাকে পানা চাইতে বলছেন আল্লাহ পাকের নবী। আরবি দোয়া বললাম ওইটা। আর একটা কি দোয়া? হে আল্লাহ, এমন স্ত্রী আমার কপালে দিও না, এমন বিবি আমার কপালে দিও না, যেই বিবিটা আমার জীবনে এসে দাড়ি আর চুল পাকার টাইম হবে না তার আগে আগেই যেন ঠেলার জ্বালাতে আমার চুল পাকিয়ে দেয়, আমার দাড়ি পাকিয়ে দেয়, আমার মুছ পাকিয়ে দেয়। কে? তো আমার বাড়িওয়ালি। আচ্ছা, বাড়িওয়ালি চুল পাকাইতে পারবে? হিসাব গেলা বুঝেন না যে 3 পাশারি 15 সের বাড়িওয়ালি চুল পাকাইতে পারবে মানে কেমন কথা? যে হ্যাঁ, তোমার গুদটা উঠিয়ে দিবে উঠতে আর বসতে, এমন বাড়িওয়ালি আছে। তুমি যে গেলে তীরমোহনীতে তো রাত 11টা থেকে এলে, কোনটা ছিল হিসাব দাও। হিসাব দিতে দিতে ফানা হয়ে যাবেন। যদি হিসাব ঠিক করে না দিতে পারেন আর ওকে রাজি না করেন, লাহারি খানা দিবে না। তোমার কি চা করেছি? রাত 8টার সময়তে আমি খানা লাগিয়েছিলাম, তুমি আসনি, খাওনি, এখন হাড়ির তলাতে পড়ে আছে, যাও খেয়ে লাওগা। তো জাড়ের দিন তো হাত বাহির করতে পারেন না, ঠান্ডার জ্বালাতে যাই দিকে হাড়ি আছে ওখান থেকে পেড়ে খাওগা, এটা কইতে পারে না। 5 দিক থেকে পৈথান থেকে পাখান বাহির করে দিকে আছে হাড়ি খেয়ে লাওগা। পুড়িয়ে মেরে খাবে। হাল বেহে বাড়ি আসবেন, সুখের স্ত্রী যদি না হয়, আপনি বলবেন একটু পানি ভেতরে, কলিজাটা শুকিয়ে গেছে রে, হাল ঠেলে 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 দে। তোমার চোখের সামনে কি কলসিটা সুঝে না, তুমি দেখতে পাও না, একটু ঢেলে খেতে পারো না, সুখ দিবে না। এমন করে নিচে নিচে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর নিজের ফরমাইশ জারি রাখবে যে ওর চিন্তার জ্বালাতে আপনার ভেতরটা খালি কুল হো আল্লাহ পড়বে, কুল হো আল্লাহ পড়বে। আর বেশি বেশি করে কুল হো আল্লাহ পড়তে পড়তে 40 বছর জুটবে না, তার আগে দেখবেন থপ্পা হয়ে দাড়ি পেকে গেছে। দাড়ি কে পাকাইলে? বাড়িওয়ালি। এই জন্য রাসূলুল্লাহ বলছেন তুমি দোয়া করবে অমিন জাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে, আমার বুড়া হওয়ার আগে আমাকে যে বুড়া বানিয়ে দেবে এমন তুমি বাড়িওয়ালি আল্লাহ দিও না। আর শেষের বেলায় কি বলা হচ্ছে? আয় আল্লাহ, তুমি আমাকে এমন ছেলে দিও না যে ছেলেটা বড় হবে আর হওয়ার পরে ও আমাকে চাকর বানিয়ে দেবে আর ও আমার মালিক হয়ে যাবে, আমার সামনে দাদাগিরি করবে, আমার সামনে আমার সামনে ফরমাইশ করবে, আমার মন মতো কাজ হতে দেবে না, আমাকে চোখ রাঙানি দিবে আর আমাকে কাবু করে রাখবে, আর মনে হবে সেই হলো আসল মালিক। তাহলে আল্লাহ তাআলা এমন ছেলে আমাকে দিও না যে ছেলেটা আমাকে গোলাম বানিয়ে দেয় আর ছেলেটা আমার মালিক হয়ে যায়। ভাইজান, তাহলে আপনার দুশমন মোট কয়টা হলো? 3টা। একটা হলো ইবলিশ শয়তান, একটা হলো বাড়িওয়ালি, আর একটা হলো বেটা। বেটার ভিতরে বেটিকে শত করে নিয়েন, বেটিটাকে শামিল করে নিন, বেটিকে ছাড়িয়েন না। বেটিও চুল পাকিয়ে দিবে, বেটি চুল পাকিয়ে দিবে। একটা যদি ভালো মোবাইল না কিনে দেন, শামসি কলেজে পড়ছি মোবাইল দিবা না মানে
পড়বে লব ঘন্টা, মোবাইল নিয়ে শুধু কি থিরিক থুরুক থিরিক থুরুক থিরিক থুরিক করে খালি ফেসবুকে খালি এখানে আর সেখানে খালি ঘুচুড়া 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 12টা ছেলের সঙ্গে খালি লাইন করে বেড়াবে। এটা আজাব। শেষের বেলায় দেখবেন আপনাকে জামাই দেখতে দিবে না। যদি কোনো জায়গা থেকে জামাই আসে, আপনার মেয়েকে দেখতে আসে, আর আগা দিকে যদি বসে, তো তার আগে 7 বার ঝগড়া করবে, না আমি বিয়ে করব না, না আমি বিয়ে করব না। তো চাপে পড়ে যদি বসে ওই অচেনা লোকগুলোর সামনে, তো মুখটাকে খুলে যে বসবে, তো লোকেরা জিজ্ঞেস করে বলবে তোমার নাম কি, জোর করে বিয়ে দিচ্ছেন কেন, মেয়েটা আগে ডিগ্রিটা কমপ্লিট করুক। ঠিক আছে বাবা, আমরা তোমাকে সমর্থন করি, যাও তুমি লেখাপড়া চালিয়ে যাও। নিজের ইজ্জত বাঁচালে এই বলে, কিন্তু আর ভিতর খালি এইরকম এরকম করে বলছে এই কি চিনি, এই কাল এই বেটি ছেলে আবার লাইন লেগে আছে আর একজনের সাথে, তোর বেটাকে বিয়ে করবে। শেষে আর একদিন দেখবেন যে নাই, চলে গেছে বাড়ি থেকে, আউট হয়ে যায়, কোর্টে গিয়ে বিয়ে করে নিয়েছে, এত বড় খান কাগজ উকিলে বানিয়ে দিয়েছে, আর এই কাগজ খানকে পকেটে করে নিয়ে নতুন স্বামী আর নতুন স্ত্রী দুজনে মিলে ঘর সংসার করছে। গায়ের লোক বলছে পালিয়ে বিয়ে করেছে, পালিয়ে বিয়ে করেছে। ওরাই ফতোয়া দিয়ে বলছে কয়দিন আমার বাপ রেগে থাকবে, 1 মাস 2 মাস যাবে, তখন আপনি সব সোজা হয়ে যাবে, হাজারটা দেখবে চোখের সামনে। ঠিকই কথা। 3 মাস যায় না, 4 মাস যায় না, এই বাপ মেয়েকে মেনে নিচ্ছে, এই মা মেয়েকে মেনে নিচ্ছে, এই সমাজ ওই বউটাকে মেনে নিচ্ছে। অথচ আপনি জানেন না যে যেদিন ওরা বিয়ে করছিল সেদিন আপনার অনুমতি ছিল না। সুতরাং এই বিয়ে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আর যতদিন তারা মিলামিশা করবে, ততদিন তারা রান্ডিবাজি করবে, ততদিন তারা বেশ্যাগিরি করবে, আর তাদের ঔরসে যত বাচ্চা পয়দা হবে সবচেয়ে হারামি জারজ বাচ্চা পয়দা হবে, একটা হালাল বাচ্চা পয়দা হবে না। যদি এইরকম মেয়ে হয় আপনার ঔরসে আর আপনি জানতে পারেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এমন আওলাদ আমাকে তুমি দিও না যে আওলাদ আমার চুল পাকিয়ে দেবে আবার পাকার সময় হওয়ার আগে আগে। ভাইজান, দুশ্মনের তালিকা বড় হচ্ছে, একটা আর একটা দুশ্মনের তালিকাতে নাম আসছে কার, তো ধন আর মাল। ধনে আপনাকে আল্লাহ তাআলা খুব টাকা পয়সা দিয়েছে, তো ধন দিয়েছে, তো সেই ধন আপনার দুশ্মন। কি করে ধন আমার দুশ্মন হয়, কেমন করে? তার 2 আনা আপনাকে আগে বলে দিয়েছি, যখন আমার কথা বলা মোটামুটি 20 মিনিট হয়েছিল, তখন কি বলেছিলাম? তখন কিন্তু তিউল্লাহ ওয়া রাসূলহু লা ইয়ালাকুম মিন আমালিকুম শাইআ, তোমরা ঈমানদার হবে। হ্যাঁ, তোমরা ঈমানদার হবে। কবে ঈমানদার হবে? যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথাকে পাই পাই করে মেনে না নেবে, ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তোমরা মুসলমান হয়ে থাকবে, আর মুসলমান হয়ে যদি মরো তাহলে আগে জাহান্নামে যেতে হবে, তারপরে তখন আপনি জান্নাতে পাবেন। আর মুমিন হয়ে যদি মরেন তাহলে জান্নাতে যাবেন সোজা, মুহসিন হয়ে যদি মরেন তাহলে সোজা জান্নাত, এদেরকে জাহান্নামে যেতে হবে না। আর যারা মুসলমান হয়ে মরবে তারাকে আগে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কাকে বলে মুসলমান? নামাজও পড়ি, চুরিও করি, রোজাও রাখি, হারামও খাই, নমাজ রোজা হজ জাকাত সবই করি, কিন্তু যদি তাল পেয়ে যায় তো মদ খেয়ে নেই। যদি এরকম সুযোগ লেগে যায় তো কাউরি বাড়িতে ঢুকে যায় রাতের বেলায়, আবরুকে বেআবরু করে চলে আসি। যখনই সুযোগ পাই হারাম কাজ করে বসি, যখনই সুযোগ পাই কোনো জায়গাতে অন্যায় করে বসি। তার মানে কি ঈমানও আছে, আর ঈমানের সাথে সাথে বেঈমানিও আছে। যদি মানুষ একটা লোক নামাজ রোজা হজ জাকাত সবই পুরিয়ে করে, আর মদের ব্যবসা না ছাড়ে, হারামের ব্যবসা যদি না ছাড়ে, যদি এইরকম করে ফসল পানির অসুরকে যদি ঠিক করে বের না করে, আওলাদদেরকে যদি তাগিদ না দেয় নামাজ রোজার কারণেই, তাহলে মানুষটা মুমিন নয়। এই লোকটা হলো মুসলমান, এর কাছে ঈমান আছে বটে, কিন্তু ঈমানের সাথে সাথে বেঈমানিও আছে। কাজে বেঈমানি আর ঈমান যদি মিশাল হয়ে থাকে তো মরার পরে আগে তাকে কিছুদিনের জন্য আল্লাহর জাহান্নামে যেতে হবে, তারপরে জান্নাতে আসবে। তো তখন 20 মিনিটের মাথায় বলেছিলাম, আপনি যেমন যাকাত দিতে নারাজ, আপনি যেমন ওসর দিতে নারাজ, তাহলে কি হলো? মাল আপনার জন্য ফিতনা, আপনি জমিয়ে রেখে দিলেন, আর এই মালটি আপনার জন্য কিয়ামতের কোর্টে কি হবে? আপনার গলার জন্য
এটাই হয়ে যাবে ঘ্যাগ, গলার জন্য এটাই হয়ে যাবে আপনার মালা। এই মালাকে গলায় করে নিয়ে আপনাকে আসতে হবে। কেন? সহি হাদিসে লেখা আছে, এই না আর 5টা উটের বছরের মাথায় একটা ছাগল জাকাত না দাও, তোমার যদি 48,000 টাকা এক বছর স্থির থাকে ব্যাংকে, স্থির থাকে ব্যাংকে, তাহলে 48,000 টাকার 40 ভাগের 1 ভাগ, তার মানে কি 1 লক্ষ টাকাতে 2,500 টাকা যদি তুমি জাকাত না দাও, তোমার ধনের জাকাত না দাও, তোমার গমের ওসর না দাও, তোমার ভুট্টার ওসর তুমি যদি না দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনার জাকাত দাওনি, যারা চাঁদির জাকাত দাওনি, যারা ফসলের ওসর বের করনি, যারা গরু ছাগলের যদি কোর্সে চলে গেছে, বেশি বেশি গরু ছাগল আছে, তাদের যদি জাকাত বের না করে থাকো, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কিয়ামতের দিন তোমার ডান দিকে এবং তোমার বাম দিকে লোহাকে পুড়িয়ে গরম করে তোমার কপালের মাঝখানে, তোমার পিঠে, তোমার বাহুতে ছ্যাঁকা দেওয়া হবে। কেমন ছ্যাঁকা দেওয়া জানেন না, বুঝেন না দাদারা আমার। আগেকার যুগে ভালুকা বাজারে একটা বড় বড় বাবুদের বাড়ি ছিল, সুরু বাবুদের বাড়ি। সেই সুরু বাবুদের আমলে আমরা ছোট ছোট বাচ্চা দেখেছি, প্রত্যেক বছর মায়ের নামে একটা করে ষাঁড় ছেড়ে দেয়। এটাকে আমি মানুষের উপকারের জন্য ছাড়লাম। ষাঁড়টা কার, তো কার বলে চিহ্ন দিতে হবে, তার জন্য লোহাকে পুড়িয়ে ওর গায়ে বি লেখা থাকে, কিংবা এ লেখা থাকে, কিংবা সি লেখা থাকে। ওই লোহাটাকে পুড়িয়ে ষাঁড়ের পিছন থেকে যখন ধরবে চেপে, তখন ষাঁড়ের পাছাতে বি কথাটা পুড়ে দাগ হয়ে যাবে, সি কথাটা পুড়ে দাগ হয়ে যাবে। এটাকে কেউ হালাল করতে পারবে না। ষাঁড়টা কার, তো সুরবাবুদের ষাঁড়। এর ষাঁড়ের মালিক হলো অমুক, এটা দেখো পাছায় চিহ্ন দেওয়া আছে, হারাবে না, কেউ লুটে নিতে পারবে না। সেই রকমই আপনার মতো মানুষটার কপালে এবং আপনার সাইডে, পিঠে এবং বাহুতে ছ্যাঁকা দিয়ে দিয়ে সিল মেরে দেওয়া হবে। কি বলে সিল মেরে দেওয়া হবে? এই লোকটা হলো দুনিয়াতে জাকাতকে লুণ্ঠনকারী, অসুরকে লুণ্ঠনকারী, জাকাতের মালকে ভক্ষণকারী, অন্যায়ভাবে সে কোনোদিন আদায় করতে যায় নাই। এই লোকটাকে সহজে ছাড়া হবে না। হাদিসের ভেতরে লেখা আছে, ওই গরুগুলো বড় বড় জানোয়ার হয়ে ঘাড়ের উপরে চড়ে থাকবে, ওই সোনাগুলো সাপের আকার নিয়ে ঘাড়ের উপরে চড়ে থাকবে। আবার ওই ঘাড়ের উপরে চড়ে থাকা বলটা চিৎকার করবে হাম্বা হাম্বা করে। হাদিসে লেখা আছে ওয়ালাহু খুয়ারুন, চিৎকার করবে, ষাঁড়ের মতো আওয়াজ করবে। আপনি ট্যাং ধরে নামাতে চাইবেন, রাসূলুল্লাহ বলছেন নামাতে পারবে না তুমি ঘাট থেকে। এমন পর্যন্ত কি এই সাপগুলো আর এই ষাঁড়গুলো আর এই ছাগলগুলো যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত তারা ঘাট থেকে নামবে না। মাল ভরে রেখেছেন হাজার হাজার মন, মাল ভরে রেখেছেন শত শত কুইন্টাল, আল্লাহর নামের মাল বের হচ্ছে না। মাল আপনার জানের দুশ্মন, মাল আপনার ইমানের দুশ্মন। আব্দুর রহমান বিন আওফের মতো সাহাবী, ওরে সুবহানাল্লাহ, মরবার কালে और एक स्त्री 4টা স্ত্রী, ওরা 1,20,000 4 বিবিতে শুধু 1,20,000 করে সোনার সিক্কা ভাগ পেল। সোনার সিক্কা, একটা দিনারে 4.25 গ্রাম সোনা থাকে। ভাই একটা হিসাব করে দেন না জি আমাকে, জি 1,20,000 সোনার মুদ্রা পেল। একটা মুদ্রাতে কতটি সোনা আছে? 4.25 মিলিগ্রাম। তাহলে এতটি করে সোনার মালিক হলো কে? তো 4টা বিবি। 40,000 দিনার দিয়ে একটা বাগান কিনে দিলেন। আর দেওয়ার পরে দুনিয়াতে যত গরিব আছে তাদের নামে এবং রাসূলুল্লাহর যতটি বিবি আছে তাদের নামে এটাকে তিনি ওয়াকফ করে দিলেন। এই মাল আমার পরিবারের লোক খাবে না, এগুলো ওই জায়গাতে মালগুলো পৌঁছে যাবে। কত বড় কাজ!
মরার কালে হিসাব করে দেখা গেল তার নামে 10,000টা উট ছিল। মরার কালে হিসাব করে দেখা গেল তার নামে 12,000 ঘোড়া ছিল। মরার কালে হিসাব করে দেখা গেল তার নামে কাছাকাছি 10,000 ছাগল এবং ভেড়া ছিল। এতগুলো সম্পত্তি রেখে দিয়ে চলে গেছে লোকটা, কিন্তু তার ইমানের রাস্তাতে মাঝখানে কোনোদিন তার মাল তার বাটা হয়নি, তার বাধা হয়ে দাঁড়ায়নি। কেন? রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে একদিন ওয়াজ করতে করতে বলছেন, আমার 10টা সাহাবীকে আমি জান্নাতে যেতে দেখলাম। এক এক করে নাম বললেন। আবু বকরের নাম বললেন, তারপরে উমরের নাম বললেন, তারপরে উসমানের নাম বললেন, তারপরে আলীর নাম বললেন, তারপরে তালহার নাম বললেন, তারপরে জুবাইরের নাম বললেন। বলতে 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 9 জন লোকের জান্নাতে যাওয়ার কথা বলা হয়ে গেল। 10 নম্বরের বেলায় তখন বলছে, আমি বড় বড় চোখ করে দেখছি, আব্দুর রহমান কই, আব্দুর রহমান কই, আব্দুর রহমান কই, আব্দুর রহমান কেন আসে না, কেন আসে না? আর আব্দুর রহমান ওই মজলিসে কিন্তু বসে আছে। তারপরে রাসূলুল্লাহ বলছেন, বেশ কিছুক্ষণ পরে আব্দুর রহমান দেখতে পাচ্ছি তুমি চলে আসছো হাঁটতে হাঁটতে, তো তোমার চোখ দিয়ে আর মুখ দিয়ে ধুলা উঠছে, তোমার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তুমি বিধ্বস্ত হয়ে আছো, তোমার মন ভালো নাই, তোমার শরীর ভালো নাই। আমি তখন জিজ্ঞেস করে বললাম, আব্দুর রহমান তোমার অবস্থা এমন কেন হয়েছে? তখন তুমি আমাকে জবাব দিলে, আল্লাহ পাকের রাসূল আমার মালের হিসাব আমাকে দিতে 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 আমার এত টাইম লেগে গেল, আর আমার কাল ঘাম ছুটে গেল, আমার মরণ জীবন সমস্যা তৈরি হয়ে গেছিল মালের হিসাব দিতে গিয়ে, তার জন্য এত দেরি হয়ে গেল। আল্লাহ পাকের রাসূলুল্লাহ বললেন, আহারে আহারে, তোমার মালের কারণেই যদি এত দেরি হয়, আব্দুর রহমান চিন্তা করো মালটা তাহলে কেমন আছে। তোমার কাছ থেকে উত্তর পেয়েছি, তোমার মুখের উত্তর নয়, এটা আমাকে স্বপ্নে আল্লাহ তাআলা জানিয়েছেন। তার মানে তোমার মালের কারণে কিয়ামতের দিন তোমার হিসাব লম্বা হবে, তোমার কাল ঘাম ছুটে যাবে কিয়ামতের দিন। কথাটা যেমনি শুনলেন আব্দুর রহমান সাথে সাথে বলছেন, আল্লাহ রাসূল আজকে রাত্রে মিশরের মাটি থেকে 1000টা উট এসেছে, সবটি লাভের, সবটি লাভের, সবটি লাভের, একটা উট আমি নেব না, সবটিকে আমি আল্লাহর নামে দান করে দিলাম, আমি দান করে দিলাম। তাহলে আব্দুর রহমানের কাছে তার মাল বাধা হয়নি, এত বড় ধনী লোক, এত বড় ধনী লোক, কিন্তু আমাদের কাছে আব্দুর রহমানের 2 আনা পরিমাণ ধন আছে, তাতে ঈমান বাধা পেয়ে গেছে, তাতেই আমি কি হয়ে গেছি, ধরা পড়ে গেছি। সঠিক করে মালের ইউটিলাইজেশন করি না, ব্যবহার করি না। কিয়ামতের দিন যা পরিস্থিতি, তাতে আমাদের দেশের মালদহ জেলার আমার থানা আর আপনার থানার 70-90টা মুসলমান ফেঁসে যাবে। ফেঁসে যাবে কেন? মালের সঠিক হিসেব আপনার দ্বারাই হচ্ছে না, আর মালের সৎ ব্যবহার আপনার দ্বারাই হচ্ছে না। যাক, শুনলেন অনেক কথা। 3 দিন থেকে জ্বরে ভুগছি, গলাটাকে অসময়ে মাফলার দিয়ে ঢেকে রেখেছি, 4টা ট্যাবলেট খেয়েছি, একটা সিরাপ খেতে হবে, বাড়ি যাবো, যে খাবো, আল্লাহ যদি সহি সালামতে পৌঁছাই, আগামী দিনে যদি বাঁচি আবার আপনাদের সাথে দেখা হবে, ওয়াজ হবে, কথা হবে। এবার এখান থেকে চলে যাব। আপনাদের এলাকায় নতুন চেহারা, আপনারা তাকে নিয়ে এসেছেন, দীর্ঘ সময় ধরে তার বয়ান আপনারা শুনবেন, উঠবেন না। তাহলে আপনারা যে জালসাটা দেখেছেন, এই জালসাটা কিসের? এটা কবরস্থানের, মসজিদের, ঈদগাহে, তো যাক ঈদগাহেরই হোক। তো মৌলানা সাহেবকে স্টেজে আনতে, তো উনাকে সাজতে 7 মিনিট টাইম লাগবে। মানে উনি ইস্তিনজা যাবেন, আর ইস্তিনজা করে এসে পায়জামাটাকে ঠিকঠাক করবেন, একটু দাড়িতে চিরুনি করবেন, আর করার পরে গায়ের উপরে যত ঝুল ঝাল চাপাইতে হয় চাপিয়ে টাপিয়ে এখানে আসবেন। তো 7 মিনিট টাইম লাগবে। তো এই 7 মিনিটের ভিতরে আপনাদের ভিতর থেকে আমি প্রথমে 20টা লোক চাইছি, চট করে আসেন, 1000 টাকা করে টাকা, চট করে খাড় হন, দেরি করিয়েন না, আর জ্বালাইয়েন না, উঠেন, দেরি করিয়েন না, উঠেন। 1000 টাকা, 1000 টাকা। আর একটা ঘোষণা করছি, জান্নাতে একটা গেট থাকবে, গেটটার নাম রাইয়ান। ওই গেট দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনাকে ফেরেশতারা জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে জান্নাতে নিয়ে যাবে। তো যারা রোজাদার তারাই যাবে,
বাবার জন্য মাশাআল্লাহ বিসমিল্লাহ হয়েছে বাপের নামে একটা। তো রোজা কি খালি রোজা রমজানেরই আছে না আর রোজা আছে? কতটি নফল রোজা আছে? এই গ্রামের লোক পিপলতলার লোক জানেন কত রকমের নফল রোজা আছে? মায়েরা জানে এরা নফল রোজা করে, কিন্তু কত রকমের রোজা আছে? আলহামদুলিল্লাহ। এখানে বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1050 টাকা আপনি দিলেন, দুটা হলো। আচ্ছা এটা কটা কত আছে এখানে? এখানে 5, 3টা হলো। কত আছে ভাই? 1100। আলহামদুলিল্লাহ, 4টা হয়ে গেল, 4টা হয়ে গেল। তো আমি চেয়েছি মাত্র 10 খানা বলেছিলাম তো, 10 খানা আর 20 খানা। আচ্ছা 20টাই হোক, তো 20 খানাই হোক, 5 খানা হয়ে গেল। আপনারা একটু তাড়াতাড়ি করে আর আসেন। তো কি বলছিলাম, নফল রোজা কত রকমের আছে এটাকে যদি জানতে হয়। আর ক্যাশিয়ার সাহেব 1500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আমি এবার একটু পরে দোয়া করবো আর দিয়ে এখান থেকে যাব। 200 টাকা। এখানে বাড়ি? বাড়া যাবে না কিছু? আচ্ছা এদিকে দাও, এদিকে দাও। 1000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, হয়ে গেছে 7 খানা। 1000 টাকার কোটা চলছে, 7 খানা হয়েছে, 20 খানা আর লাগবে। তো বলছিলাম এই নফল রোজা সম্বন্ধে আপনাকে যদি শিখতে হয়, কত আছে ভাই? 1 টাকা কি বললেন খরচ হয়েছে? আচ্ছা আপনাকে 1000 বলি ধরে নিলাম। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের 900 টাকা আছে।